আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাদের মূলত রিকোয়েস্ট ফর ডকুমেন্টস এই ধরনের সমস্যা, তারা কিন্তু এটা খুব সহজেই ঠিক করতে পারেন। যাদের ওয়ানএক্সবেট এবং মেলবেটের এই ধরনের সমস্যা, এটি কিভাবে সলভ করবেন আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। ক্লিয়ারলি এ টু জেড আজকের ভিডিওতে বোঝানো হবে। তো যখন এরকম সমস্যা দেখা দেবে, প্রথমত আপনার আইডিটি কপি করবেন। আপনার অ্যাকাউন্টের আইডিটা কপি করার পর আপনি সরাসরি ইমেইলে প্রবেশ করবেন। ইমেইলে প্রবেশ করার পর আপনারা সিকিউরিটি ডিপার্টমেন্টকে মেইল করবেন। এই জন্য আপনাদের কি করতে হবে আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সিকিউরিটি টিমের ইমেল। এই যে এখানে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলটাতে কপি করবেন অথবা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন এবং দেখেন আমি কি দিয়েছি যে হ্যালো স্যার, মাই উইথড্র প্রবলেম, আইডি নাম্বার এত এত। তো এটা সেন্ড করার পর তারা কিন্তু আমাকে ফিরতি ইমেইল করেছে। ইমেইলে বলা হয়েছে যে হ্যালো ডিয়ার কাস্টমার, প্লিজ প্রোভাইড, মানে আমার এনআইডি কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ক্লিয়ার একটি ছবি কিন্তু তারা চাচ্ছে। যখন ছবি চাচ্ছে, ক্লিয়ার একটি ছবি আমি আপনাদের দেখাই। তারপর কিন্তু আমি আমার এনআইডি কার্ডের ছবি দুইটা দিয়েছি। তো দেওয়ার পর কিন্তু তারপরে আমাকে বলা হয়েছিল যে ডিয়ার কাস্টমার, আপনাকে এই যে এনআইডি কার্ডের সার্ভারে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, এবং সেই পেজটা যখন আসবে এনআইডি কার্ডের আপনার ছবি এরিয়া, তো এখানে গিয়ে যখন আসবে তখন আপনারা করবেন, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রসেস করে কিন্তু আপনারা এখান থেকে রিফ্রেশ করবেন এবং ওদেরকে দেখাবেন। এইরকম একটা ভিডিও কিন্তু তারা চাইছে। তো তারপর আমি কিন্তু এই যে ভিডিওটা দিয়েছি, ভিডিওটা কী রকম হচ্ছে, কিভাবে কি আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কাঙ্ক্ষিত ভিডিওটি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। এটা এনআইডি কার্ডের সার্ভার। আমি ভিডিওটা কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং যাদের এই ধরনের সমস্যা হবে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের প্রবলেমগুলো খুব সহজেই কিন্তু সলভ করি। এই দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের সার্ভারে ঢুকলাম। ঢোকার পর এখন এই যে এখানে 2-3 বার রিফ্রেশ করব। আপনারা এখনই দেখতে পারবেন। ভালোভাবে অবশ্যই লক্ষ্য করবেন ভিডিওটি আমি কীভাবে করেছি। দেখতে পাচ্ছেন 2-3 বার কিন্তু রিফ্রেশ দিলাম এবং ওদেরকে কিন্তু আমি এটি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, তো দেখতে পারলেন যে কীভাবে আমি ভিডিওটি করেছি। যখন ভিডিওটা দেওয়া শেষ হয়েছে, তারপর এই যে মেকে হোল্ডিং ছবিটা আপনারা কিভাবে দিবেন দেখুন। এক হাতে আপনারা আইডি কার্ডটি ধরবেন সুন্দরভাবে, এক হাতে সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গে যে মেইল করেছেন সেই মেইলটা আপনার এক ফোনে হাতে নিয়ে ওপেন করতে হবে। করার পর কিন্তু আপনার অন্য ফোন দিয়ে ক্লিয়ার একটি ছবি তুলতে হবে এবং তাদের দিতে হবে। তো দেওয়ার পর আমাকে বলা হয়েছিল যে আপনি কী জন্য মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছেন, আপনার অ্যাকাউন্টে আইডি কার্ড দিয়ে অনেক কয়টি কেন অ্যাকাউন্ট খুলেছেন। সেক্ষেত্রে আমি বলেছি যে স্যার, আই এম সরি, আই ওপেনেড মেনি অ্যাকাউন্ট, মানে আমি অনেক অ্যাকাউন্ট খুলেছি, আর না বোঝার কারণে আমি কিন্তু অনেক অ্যাকাউন্ট খুলেছি। আমার সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করুন এবং এই অ্যাকাউন্টটি সচল রাখুন।
তারপরে ওরা আমাদের আইডি নাম্বারটা মার্জিন করছে এবং আমাকে বলা হয়েছিল এই মানুষগুলোকে চিনেন কি না। সেক্ষেত্রে আমি বলেছি যে না স্যার, এদেরকে আমি চিনি না, হয়তো আমাদের গ্রামের আশেপাশে প্লেয়ার হইতে পারে। এটা বলার পর বলছে যে ডিয়ার কাস্টমার, থ্যাংক ইউ প্রোভাইডিং ইউর ডাটা। সিকিউরিটি টিম যখনই এটা ভেরিফিকেশন কমপ্লিট হবে আপনাকে মেইল করে জানানো হবে। তারপর তারা আবারও জিজ্ঞেস করে যে ডিয়ার কাস্টমার প্লিজ স্পেশালি ইউ হ্যাভ টু এনি রিলেশন উইথ আব্দুল করিম। তারপর আমি বলছি যে না, আব্দুল করিমকে আমি চিনি না, ওনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তারপর আবারও বলা হয়েছে আমাকে যে ডিয়ার কাস্টমার প্রোভাইডিং এই ডাটাগুলো দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভেরিফিকেশান আন্ডার রিভিউতে আছে, আমরা যখনই আপডেট পাবো আপনাকে ইমেল নোটিফিকেশানে জানাবো। তারপর দেখেন এরা দিয়েছে 1টা 8-এ এবং আমার অ্যাকাউন্টটা, তারপরে এখান থেকে 7টা 50-এ এটা সলভ হয়েছে। তারপর আমাকে বলা হয়েছে যে ডিয়ার কাস্টমার ইউ ক্যান উইথড্র ইউর ফান্ডস, তুমি তোমার অ্যাকাউন্টের টাকা উত্তোলন করতে পারো। তো যাদের এই ধরনের সিকিউরিটি ধরনের সমস্যা তারা কিন্তু আমাদেরকে নক করতে পারেন, আমরা কিন্তু এই অ্যাকাউন্টগুলো ঠিক করে দিই। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে এবং আস্থা রেখে আমাদের সঙ্গে কিন্তু এই কাজগুলো করাই নিতে পারবেন। 1xBet, মেলবেট, লাইনবেট, বেট উইনার, এই ধরনের সাইটগুলোতে খুব সহজেই কিন্তু আপনারা এই প্রবলেম সলভ করতে পারেন। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে এবং কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনারা আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো